আসসালামু আলাইকুম। জেন গ্রাফিক্স ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিনিয়ত আমাদের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক্স ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্স ক্লাস নং 4। বেসিক থেকে মুভ করে অ্যাডভান্স হতে আমাদের চ্যানেলের ক্লাস 1 থেকে সবগুলো ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন। একটা ক্লাস বাদ দিয়ে আরেকটি ক্লাস দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না। একটি হতে আরেকটি ক্লাস সংযুক্ত থাকায় ক্লাস বুঝতে অনেক সমস্যা হতে পারে। প্রতিটি ক্লাস সবার আগে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা শিখতে যাচ্ছি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল। চলুন তাহলে শুরু করি আজকের 4 নম্বর ক্লাস। লেটস গো। আপনি কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে যাচ্ছেন? তাহলে 1/1 রেশিও 1080x1080 পিক্সেল ডকুমেন্টস নিন। আমরা ওপেন করব ফাইল থেকে নিউ থেকে আমাদের এখানে পিক্সেলই থাকবে, এখানে আমরা করে দেব 1080 এটা উইথ থাকবে, আমাদের হাইট থাকবে 1080। এখান থেকে RGB কালার 300 পিপি, এটা সব ঠিক থাকবে, ক্লিক দিয়ে দেবো। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আর্টবোর্ড যে পেজ নিয়েছি এই পেজটায় প্রথমে আমরা বলেছিলাম শুরুতেই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, যেখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল। আমরা এই প্রথম যে চারটা এটা শিখব। তাহলে আমরা প্রথমে শুরু করার জন্য আমাদের লাগবে একটা শেপ। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে নেব। এখান থেকে আমরা ফিল কালার রাখবো, হয় স্টক কালারটা হাইড করে দেবো। আমরা যদি এখন কালারটা চেঞ্জ করতে চাই তাহলে সোর্স থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমরা সিলেকশন আমরা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে এগুলো আমরা দেখিয়েছি সিলেকশন কিভাবে করতে হয়। আপনারা যারা পিছনের ক্লাসটি দেখেননি তারা অবশ্যই পিছনের ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন, তাহলে সবগুলোই আমরা বুঝতে পারবেন। আমরা এখন শিখব এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি এই দেখেন চারপাশে আমরা যখন এটা সিলেক্ট করছি তখন দেখেন চারপাশে একটা অ্যাঙ্কর শো করছে। দেখুন এখানে অ্যাঙ্কর শো করছে, দেখেন চারপাশে অ্যাঙ্কর শো করছে। এখানে দেখেন একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলটা যদি আমরা একটু এভাবে ধরে এভাবে চাপিয়ে দিই এখানে রাউন্ড হয়ে যাবে। যদি এই শুধু এইটুকু করতে চাই, একটা কর্নার রাউন্ড করতে এভাবে করতে পারবো। যদি এই কর্নারে করতে চাই তাহলে এই কর্নারে করতে পারবো, যদি এই কর্নারে করতে চাই তাহলে এই কর্নারে করতে পারবো। এখন আমাদের ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে কিন্তু একটা এক করে সিলেকশন করতে হচ্ছে, না হলে কিন্তু অন্যটা হয়ে যাবে। এই জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করবো এসব কাজের জন্য। এখন আচ্ছা, ধরুন আমার এখানে এই কর্নারটা একটু বাঁকা দরকার, এরকম আমি একটা সিম্পল একটা টুল আর্ট করে নিই এরকম। আচ্ছা, এটা যদি অ্যাকুরেট হচ্ছে না, যার কারণে আমরা অ্যাকুরেট করার জন্য আমরা এইভাবে করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, এখান থেকে আমরা এটা একবার সিলেক্ট করে দেবো, শিফট চাপ দিয়ে এইভাবে আছে, দেখেন এটা আমরা করতে পারলাম। এখন আমার মনে হচ্ছে না এটা এইরকম, এই কোণাটা একটু এদিকে দরকার, তাহলে এই কোণাটা সিলেকশন করবো ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। এখান থেকে উঠে নেব, এখান থেকে আমরা এটা সিলেক্ট, এই কোণা এই অঙ্কটার সিলেক্ট করবো, এখান থেকে কেটে নেব, এখান থেকে এটা করবো, এখান থেকে এটা করার পর আমরা এটা মন সিলেক্ট রাউন্ড করে দিতে পারি। এটা এই কোণাটা সিলেকশন করার পর এটা আমরা রাউন্ড করে দিতে পারি। এটা করার পরে এটা হয়ে যাবে বাঁকা, যে মন খুশি দিতে হবে এরকম করে দিতে পারি। আচ্ছা, এটা আমাদের ডিরেক্ট সিলেকশনের কাজ। আমরা পর্যায়ক্রমে যখন ধীরে ধীরে অ্যাডভান্স হব তখন আরও ক্লিয়ার জানতে পারব।
তাহলে আমরা এখন দেখব ম্যাজিক ওয়ান্ডারের কাছে। দেখেন এই ম্যাজিক ওয়ান্ডার, আমরা একটা আবার একটা শেপ নিই। এই রেক্টেঙ্গলটা আমাদের এই কাজটা শেখার জন্য আমার বেশ কিছু শেপ লাগবে। তাহলে আমরা এটা যদি আমার দরকার এমন বেশ কিছু শেপ দরকার, এরকম শেপ দরকার, এরকম শেপ দরকার। কিন্তু আমরা এই শেপগুলা কিভাবে নিতে পারি খুব সহজে, লাইন বাই লাইন, উইথ হাইট সব ঠিক থাকবে, লাইন বাই লাইন আমরা শেপ কিভাবে নিব। আচ্ছা তাহলে দেখি আমরা ট্রাই করি। এভাবে একটা শেপ নিলাম, তাহলে কি আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। দেখো এটা এফ, এটা ফিল উপরে ফন্ট উপরে উপরে কপি হয়েছে। যদি আমরা একটা এখান থেকে কালার দিই দেখেন, দেখতে হবে উপরে কপি হয়েছে। আচ্ছা আমরা চাচ্ছি এই পাশে সিরিয়াল অনুযায়ী আমরা শর্টে হচ্ছে না, তাহলে কি আমরা এইভাবে করবো না, তাহলে হচ্ছে না যদি আমরা অন্যভাবে করি। আচ্ছা তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এখন এটা কপি হয়েছে কিন্তু ব্যাকে চলে গেছে। কিন্তু এটাও তো আমাদের মন মতো হলো না, এটা যদি আমরা দেখেন পিছনে ব্যাকে চলে গেছে। আচ্ছা এটাও আমাদের মন মতো হলো না, তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দেখেন কোথায় চলে আসলো, এটাও হলো না। আমরা এভাবে করবোই না, আমরা যেহেতু অ্যাডভান্স হতে আসছি, ধীরে ধীরে অ্যাডভান্স হবো, তাহলে আমরা এটাও ডিলিট করে দেব। এখন আমরা একটা শেপ পুনরায় আবার নিয়ে নিই রেক্টেঙ্গল, এখান থেকে এভাবে একটা শেপ নিয়ে নিই, আমরা একটু ছোট করে দেব, অল্টার এবং শিফট ধরে একটু ছোট করে দেব এভাবে। এখন আমরা প্রতিটা শেপ একসাথে নিয়ে নেব, সবগুলি শেপ একই সাইজ একই পরিমাণের হবে, আমরা এভাবে করতে পারি। চলুন শুরু করি। তাহলে দেখি আমরা অবজেক্ট আসবো, এখান থেকে পাথ আসবো, এখান থেকে স্পিড ইনটু গ্রিড, এখানে আসার পরে আমরা প্রিভিউ অন করে দেব, 7 রাখলাম। এখান থেকে কলামেও রাখবো 7, আমরা লিখেও দিতে পারি, লিখে দিলাম 7। এরপরে গিটার, গিটার থেকে আমরা একটু শেপটা একটু ফাঁকা ফাঁকা করব, এখানে দিলাম 20, এখান থেকে লিখে দেবো 20, এখান থেকে ওকে। আচ্ছা দেখেন আমরা এইভাবে করতে পারলাম। এইভাবে এই কাজটা আমরা যদি এখান থেকে আরেকটা দেখে আসি, এখান থেকে আমরা একটা শেপ নিতাম এরকম, একটা শেপটা এখানে রেখে এখান থেকে যদি অল্টার শুধু অল্টার ধরে কপি করতাম তাহলে এইভাবে মানে এলোমেলো হতে পারত। তাহলে আমরা এলোমেলো যাতে না হয় তাহলে অল্টার এবং শিফট ধরে আমরা পাশাপাশি কপি করব, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আচ্ছা এই শেপগুলা আমরা সবগুলি সিলেকশন টুলের মাধ্যমে সব সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার অল্টার শিফট ধরে নিচে করব, কন্ট্রোল ডি। এখন কন্ট্রোল ডি দেখেন আমাদের শেপগুলি আমাদের হয়ে গেছে। এভাবে করতে হবে, কিন্তু এইভাবে থেকে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেক সহজ হয়েছে, আমাদের বারবার কপি করতে হয়নি, আর লাইনগুলি এলোমেলো হওয়ার মানে আপনি এখানে ফলো করে দেখবেন কম বেশি আছে, এইটার সাথে এটা কম বেশি আছে, কলামের থেকে রো কম হয়েছে। আমরা এভাবে না করে যদি সবই একই পরিমাণে করতে হয় তাহলে এই পাথ থেকে গ্রিড অপশন থেকে করতে পারবো। আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা এটা আমরা পেজের মধ্যে নিয়ে দেবো, অ্যালাইন থেকে দেবো হরিজন্টাল, এখান থেকে দেবো ভার্টিক্যাল, সরি এখানে আমাদের এটা গ্রুপ করতে হবে, এখান থেকে হরিজন্টাল এখান থেকে দেবো ভার্টিক্যাল, তাহলে হয়ে গেল। এখন দেখেন আমাদের সবগুলো আমরা এখান থেকে নিচে 1 2 3 4 5 6 7 এই পাশে 1 2 3 4 5 6 7
তাহলে 7 7 49 49 শেপ একসাথে নিয়েছি। দেখেন সবগুলি একই সাইজের হয়েছে, একই মাপে হয়েছে, একটু এলোমেলো লাইন হয়নি। তবে এভাবে নিয়ে নেব, নেওয়ার পর আমরা এখান থেকে আনগ্রুপ করব। এখন দেখেন প্রতিটা শেপ আমরা আলাদা আলাদা কাজ করতে পারবো। এখন আমরা এই শেপগুলো, অবজেক্টগুলো আমরা এখান থেকে কালার দিয়ে দেবো যেমন খুশি। এখান থেকে আমি কিন্তু কালার নিয়ে নিব, বেশ কিছু কালার। এখন এই কটা কালার আমরা আইডি পার দিয়ে এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দেবো। আমরা আই ড্রপারের মাধ্যমে এভাবে কালার দিয়ে নিতে পারবো। এখন আপনার কাজ অনুযায়ী আপনার মনে হতে পারে এই যে আমরা শেপের মাধ্যমে কালার দিয়ে যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনের মধ্যে আপনি চাচ্ছেন যে এই কালারটা আপনি যতগুলি আছে এখানে, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে কটা এখানে 100 200 কালার হতে পারে। অনেক যদি কালার হয় সেই কালারগুলি আপনি এইভাবে একটা একটা সিলেক্ট করবেন। এখান থেকে একটা প্রথমটা সিলেক্ট, শিফট ধরে এইটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট, তাহলে এটা আপনি অন্য কালার দিতে পারেন। কিন্তু আপনি এতবার ক্লিক না করে আপনি যদি একসাথে সবগুলো সিলেক্ট করে আপনি যদি কালার চেঞ্জ করতে পারেন, তাহলে কি আপনার জন্য সহজ হয় না? অবশ্যই সহজ হবে যদি আমরা একসাথে এই কালারটা একসাথে সিলেক্ট করতে পারি, সবগুলো একসাথে। তাহলে দেখি আমরা একসাথে সিলেকশন করার জন্য আমরা আসবো ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোল আসার পরে দেখেন আমরা এইটার উপরে ক্লিক করে দিলাম। এই দেখেন প্রথম কালারটা, যে কালারটা সিলেকশন করব সেটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যে কোনো অন্য একটা কালার আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। কালার দেখেন একসাথে সবগুলি শেপ একসাথে চেঞ্জ হয়ে গেছে কালার। এখন আমরা চাচ্ছি যে আমরা এই কালারটা সিলেক্ট করব। এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। দেখা যাচ্ছে আমরা অনেক সময় সিলেকশন করতেও ভুল হবে আমরা যদি এভাবে করতে চাই। এভাবে করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, কিন্তু অনেক সময় মিসিং হয়ে যেতে পারে। একটু কালার এলোমেলো হলেও মিসিং হয়ে যাবে। এই জন্য তখন আমরা এই ম্যাজিক কন্ট্রোল আসবো এবং ভি চাপলেও এটা সিলেকশন হয়ে যাবে। তখন আমরা এটা সিলেক্ট করে দেবো। এই কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে কোনো অন্য একটা কালার দিতে হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই রেড কালারটা আমরা কালার চেঞ্জ করব। এক্ষেত্রেও আমরা ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করব। এখান থেকে রেড কালার সিলেক্ট করব, এখান থেকে বিভিন্নটা কালার দিব। তাহলে কি আমরা একসাথে সবগুলি সিলেক্ট করার জন্য একই কালারে যদি বিভিন্ন শেপ থাকে, সমস্ত কালার, সমস্ত শেপ অথবা টেক্সট একসাথে সিলেকশন করার জন্য আমরা ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ম্যাজিক কন্ট্রোলের কাজ করতে হয়। এখন দেখব আমরা লিসু টুলের কাজ। লিসু টুলের কাজটা কি? যখন আমাদের লিসু টুলের কাজটা জানতে হবে, আপনার হতে পারে এখান থেকে এসে সবগুলো এখানে 3টে কালার আছে, 3টে কালার একসাথে সিলেক্ট করতে হবে। তখন যদি আপনি মনে করতে পারেন হয়তো তাহলে লেসো টুলের কি দরকার, তাহলে লেসো টুল না নিয়ে সিলেকশন টুল নিতে পারি, এভাবে করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা করতে পারবো, ঠিক আছে, করতে অবশ্যই পারবো এভাবে করতে। কিন্তু আমার যদি এমন হয় যে এখান থেকে এটা সিলেকশন, এটা এইভাবে সিলেকশন করে
এভাবে সিলেকশন করে আমি এই পুরো লাইন নিচের লাইন সহ করব, তখন তো হবে একইভাবে হবে। এভাবে যখন আমি সিলেকশন করব তখন তো এই লাইনটা হবে অথবা এই লাইনটাই হবে। এখন আমরা কিভাবে করতে ওই সময়টাই আমাদের দরকার লেসো টুল। আমাদের উপকারী তখনই হবে লিসো টুল। লিসো টুলটা আমরা যদি এভাবে সিলেকশন করে নিয়ে এসে দেখেন এইভাবে সিলেকশন করবো পাশ দিয়ে এখান থেকে এই যে দেখেন এখন যদি আমরা একটা কালার দিই এই কালারটা হয়ে গেল। এখান থেকে আমাদের দরকার এইভাবে আমরা সিলেকশন করব, দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই কালারটা ঘুরে অন্য কালার দিতে পারি যে কোনো জায়গা থেকে। আমার দরকার এখান থেকে এইভাবে 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 দেখেন এখানে যে কালার পড়ছে সিলেকশন হয়েছে, দেখেন এইটা কালার এভাবে দিতে হবে। এভাবে আমরা সিলেকশন লিসো টুলের কাজটাও করতে পারবো। তাহলে আমরা এইভাবে বারবার প্র্যাকটিস করব, তাহলে আমরা কাজ শিখতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এখানে আমাদের আরেকটি টুল বাকি আছে, গ্রুপ সিলেকশন টুল। এখন গ্রুপ, এখানে দেখেন আমরা যদি এই কাজটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম, যদি আমরা এখান থেকে অপশনের মাধ্যমে না করি, এখানে এখন আনগ্রুপ আছে, আমরা এটাই ভাবে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিল গ্রুপ হয়ে যাবে, দেখেন গ্রুপ হয়ে গেছে। আর যখন আনগ্রুপ করব তখন কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেছে। এখন যেহেতু আমরা এই সম্পূর্ণ সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন এভাবে ড্র্যাগ না করে আমরা কন্ট্রোল এ দিল সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে দেখেন আমরা কিন্তু একসাথে আর কাজ করতে পারছি না, দেখেন এখানে একসাথে আলাদা আলাদাভাবে আর কাজ করতে পারছি না, এর জন্য আমাদের সব একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এটা আলাদা আলাদাভাবে কাজ করব, এই গ্রুপ থাকা অবস্থা আলাদা আলাদাভাবে কাজ করে, এটা কালার পাল্টাবো, এটা কালার পাল্টাবো, এটা কালার পাল্টাবো, এরকম হতে পারে। তখন আমরা এখানে আসবো, দেখেন যে কোনো টুল বারে যে কোনো টুলের নিচে যদি কোনো অ্যারো চিহ্ন দেখতে পান, এই যেটা এটা 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 সবগুলির ভিতরে আপনার বুঝতে হবে যেখানে আরো কিছু টুল আছে যার কারণে অ্যারো দেওয়া আছে, যেটা নেই সেটার মধ্যে দেখবেন এই অ্যারোগুলি নেই, দেখেন এর ভিতরে নেই, এটার লিস্ট টুলের মধ্যে নেই, এই এখানে এই সার্চের বারে নেই, এখানে যে টুলের মধ্যে অ্যারো নেই সেই টুলের ভিতরে বুঝতে হবে ওটার ভিতরে কোনো শেপ বাড়তি টুলস নেই, আর যেগুলো অ্যারো আছে সেগুলোর মধ্যে টুলস আছে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন এখানে মাউস রাইট ক্লিক করব, এখান থেকে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করব। এখন দেখেন আমরা যেটা খুশি সেটা সিলেকশন করতে পারছি, আমাদের গ্রুপ অবস্থায় থাকার পরও আমরা যেটা খুশি সিলেকশন করতে পারছি। দেখুন ক্লিয়ার হতে পারছেন? সবাই কমেন্টে বলবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে যদি আপনারা কমেন্ট না করেন, মন্তব্য না করেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি কোথায় সমস্যা হচ্ছে, কোথায় আমার কথা বুঝতে পারছেন না, কোথায় কাজটি বুঝতে পারছেন না। যেগুলো আপনারা না বোঝেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। না জানালে আমি আমার মতো করেই যাব, আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন না, ওই ক্লাস করার মানে হয় না যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন। এই জন্য সবাই কমেন্ট করবেন যে কোনটি বুঝতে সমস্যা হচ্ছে সেটি পুনরায় আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী 5 নম্বর ক্লাসে দেখব টাইপ টুল, পেন টুল। এই পেন টুলের কাজ ডিটেইলস বোঝানোর জন্য। ধন্যবাদ।
এখনো ক্লাসটি উপভোগ করার জন্য সাথে যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের 4 নম্বর ক্লাস শেষ করছি। আগামী 5 নম্বর ক্লাসে আমরা পেন্টুল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।